অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশ সীমান্তে প্রাকৃতিক ঘাতক সাপ ও কুমির, খবরটি সত্যি নাকি ভুয়া? হ্যালো বন্ধুরা, সাম্প্রতিক এক খবরে চাঞ্চল্য ছড়িয়েছে। বলা হচ্ছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের সীমান্তের কিছু অসুরক্ষিত নদী তীরবর্তী এলাকায় অনুপ্রবেশ রুখতে সাপ ও কুমির মোতায়েনের কথা ভাবছে। দ্য হিন্দু পত্রিকার প্রতিবেদন অনুযায়ী বিএসএফের একটি অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, যেখানে বেড়া দেওয়া অসম্ভব সেখানে এই প্রাকৃতিক বর্ম ব্যবহারের সম্ভাবনা খতিয়ে দেখতে ইউনিটগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি আদৌ সম্ভব নাকি নিছক গুজব? আসুন বিশ্লেষণ করি। ভারত বাংলাদেশ সীমান্তের দৈর্ঘ্য প্রায় 4097 কিলোমিটার। আসাম, পশ্চিমবঙ্গ, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম এই 5 রাজ্যের ওপর দিয়ে এর বিস্তার। পশ্চিমবঙ্গেই সবচেয়ে বেশি অংশ। এই সীমান্তের বড় একটা জায়গা জুড়ে আছে খাল, বিল, নদী ও জলাভূমি, যেমন সুন্দরবনের ম্যানগ্রোভ বা ত্রিপুরার নিচু জলাভূমি। সেখানে কাঁটাতারের বেড়া দেওয়া প্রায় অসম্ভব, ফলে অনুপ্রবেশকারীরা এই পথ বেছে নেয়। এখন সেখানে যদি কুমির আর সাপ ছাড়া হয়, তবে কি তা কার্যকর? সাপ কুমির যে ভয়ঙ্কর প্রাণী সেটা সবাই জানে, কিন্তু এদের মোতায়েন বলে কি কিছু হয়? বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বলছেন এরা নিয়ন্ত্রণে নেই। কুমির নিজের এলাকায় থাকলেও মানুষ দেখলেই আক্রমণ করে না। আবার সাপ সাধারণত মানুষ এড়িয়ে চলে। বরং এলাকায় যদি এসব প্রাণী থাকে, তাহলে স্থানীয় জেলে কৃষকদের জীবনই বিপন্ন হবে। পাশাপাশি বাংলাদেশি নাগরিকরা তো বৈধ পাসপোর্ট নিয়েও আসতে পারেন। তাদের কিভাবে চিহ্নিত করবে সাপ? তাই এটি শাস্ত্রীয় আইন শৃঙ্খলার পদ্ধতি নয়, বরং এক ধরনের ভীতি প্রদর্শনের কৌশল হতে পারে। বিএসএফ এখনও আনুষ্ঠানিকভাবে এই দাবি নিশ্চিত করেনি। দ্য হিন্দু প্রতিবেদনে বলা হয়েছে, এটি একটি অভ্যন্তরীণ প্রস্তাব মাত্র, তা বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবিও এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি। তবে অনেক বিশেষজ্ঞ মনে করছেন এটি সাংবাদিকতার অতিরঞ্জনও হতে পারে, কারণ সাপ বা কুমির মোতায়েন করার মতো কোনো দৃষ্টান্ত বিশ্বের কোথাও নেই। এটা কেবল খবরের শিরোনাম করতে চাওয়া মাত্র। সীমান্তের জলাভূমিতে আগে থেকেই কুমির আর সাপ আছে, কিন্তু মোতায়েন করে ছেড়ে দেওয়া একদমই ভিন্ন বিষয়। এটি বন্যপ্রাণী ও মানব জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। বর্তমানে বিএসএফ ড্রোন, সিসি ক্যামেরা, ইনফ্রারেড সেন্সর ব্যবহার করে, সেগুলোই অধিক কার্যকর। তাই আপাতত এই খবরটিকে অপ্রমাণিত সম্ভাবনা হিসেবেই দেখছেন সংশ্লিষ্ট মহল। আমাদের চোখ আর কান খোলা রাখতে হবে। ধন্যবাদ।